এরকম পোড়া মশলার আচারি চিকেন একবার বানিয়ে দেখো, রুটি, ভাত, পরোটা সবের সঙ্গে জমে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার টাইম উইথ পারমিতাতে। চিকেনটার মধ্যে আমি আধ ঘন্টা মতো নুন আর ভিনিগার মিশিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে চিকেনটাকে ধুয়ে নিয়েছি। দেন চিকেনটাকে 2 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। ম্যারিনেশনের জন্য আমরা নিয়েছি কিছু মশলা আর টক দই। মশলাগুলির মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা, হলুদ, কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা মিট মশলা আর একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে সেগুলোকে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর আমি রান্নাটা করেছি সর্ষের তেলে। সর্ষের তেলেই রান্নাটা করো, তাতে স্বাদটা আরও খুলবে। ভালো করে সর্ষের তেল নিয়ে আমি এর মধ্যে গোটা জিরে, কিছুটা লবঙ্গ, গোলমরিচ এবং এলাচ আর দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপর ম্যারিনেশন থেকে শুধু চিকেনগুলোকে তুলে মেনশন করলাম, শুধু চিকেনগুলোকে তুলে কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেবো। ম্যারিনেশনের জলটা এই মুহূর্তে দেবো না। কিছুক্ষণ চিকেনটাকে ভালোভাবে ভেজে নিয়ে একটু লাল লাল রং ধরলে তারপরে ম্যারিনেশনের যে জলটা ছিল সেটা আমরা দিয়ে দেবো এবং এই যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। ব্যাস, তারপরে আর কি 80% আমাদের রান্না এখানেই কমপ্লিট। এবার খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে আমাদের রান্না করতে হবে। এক্সট্রা করে কোনো জল ইউজ করার হয়তো প্রয়োজন পড়বে না। তোমরা তোমাদের মতো করে দেখে নিও, যদি প্রয়োজন পড়ে তাহলে গরম জল একটু একটু করে ইউজ করো। এখানে নুনের পরিমাণটা দেখেও একটু নুনটা দিয়ে দেবে, যেহেতু ম্যারিনেশনে আমরা নুন দিয়েছিলাম এবং এটা নুন আর ভিনিগার জলে আমরা কিছুক্ষণ রেখেছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা ভালোভাবে টেস্ট করে দিও। তারপরে ব্যাস আঁচটা একটু কমিয়ে মানে মিডিয়াম হিটে খুন্তি নাড়াই কাজ, তাছাড়া আর কিছু কাজ নেই। খুন্তি নাড়তে নাড়তে যখন এরকম কালো হয়ে রংটা চলে আসবে, এর মধ্যে কিছুটা কাসুরি মেথি দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিলেই আমাদের চিকেনটা তৈরি হয়ে যাবে। বাট এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য লাস্টকালে আমি একটু চারকোলকে পুড়িয়ে নিয়ে একটি বাটির মধ্যে রেখে চারকোলটির মধ্যে একটুখানি ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এই কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর রংটা এসেছে। খেতেও খুব সুন্দর হয়েছিল। যে কোনো ভাত, পরোটা, রুটি যে কিছুর সঙ্গে তোমরা খেয়ে দেখো এবং শেয়ার করো কেমন লাগলো।